আপনারা কি আলোচনা শোনার জন্য আসছেন? কথা শুনতেছেন? মাইকের অবস্থা একবারই বাজে। এই মাইকে কাজে দেন সাউন্ড ক্লিয়ার করে রিভার্ব দেন। এই যে কিং কিং করতেছে এটা বন্ধ করেন, কমায় না, গানটা মোটা করেন, আরো মোটা হইব তো, দিলে দেন অথবা রিভার্ব দেন। হালকা দিলে যে রিভার্ব করেন। ইন্নাল হামদুলিল্লাহ সাউন্ড দেখে ভাইকে সাউন্ড ক্লিয়ার করো। শুরুতে করে কোন ছিল না ভারত জুড়ে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। জানিসুর রহমান বেহেশতের বাগানে আসা বসার কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে যতটুকু মানুষ আছে, আপনারা যে কয়জন উপস্থিত আছেন, সবগুলো মানুষ যদি একসাথে উচ্চ সুরে আওয়াজ দেন তাহলে এই অল্প আওয়াজ হওয়ার কথা ছিল না। কিন্তু আজকে আমাদের কপাল পুরা, এতটাই আমাদের বদনসিব যে আমাদের আওয়াজ এত দুর্বল, তাতে বোঝা যায় আমাদের ঈমান কত দুর্বল, ঠিক না? সাহাবীরা যুদ্ধের জামানায় যায় বর্ণনায় পাওয়া গেছে ৩০০ সাহাবীর আওয়াজ শুনে হাজার হাজার কাফেররা ভয় পেত। আর আজকের ইমানদার আওয়াজ দেয়, বিড়ালও ভয় পায় না, ঠিক কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন না? আমার কথা কি বোঝা যায়? শোনা যায় না? শোনা না গেলে আমার কিছু করার নাই, মাইকের সমস্যা। মাইক আরো দেওয়া দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদের উপস্থিতিকে কবুল করার জন্য বলুন আমিন। আমি সবসময় যেভাবে কথা বলি, প্রত্যেকটা মাহফিলে শ্রোতাদেরকে যেভাবে কথা শোনাই,
বলেন তো, আমি আর আপনি মানুষ হওয়ার পিছনে কারণ কি? আমি আর আপনি মানুষ হওয়ার পিছনে কারণ হইল আমাদের একজন মহান রব আছেন, যিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ তাআলার গোলামি করা। কি করা? একমাত্র আল্লাহ তাআলার গোলামি করা, নাকি আরো কারো? আমাদের আল্লাহ ছাড়া অন্য কোন রব আছে? নাই। আল্লাহ তাআলার গোলামি করার জন্য যদি আমাকে আপনাকে পাঠায়া থাকে, বলেন তো দুনিয়ার মুখে দুনিয়ার স্বার্থের জন্য কিভাবে সুদ খাই? দুনিয়ার মুখে দুনিয়ার স্বার্থের জন্য কিভাবে ঘুষ খাই? দুনিয়ার মুখে দুনিয়ার স্বার্থের জন্য সবকিছু করতে পারি, ঠিক কিনা? আরে একটা ঘটনা শুনছিলাম, একজন বাবা গরিব ছিলেন, ছেলেকে বড় ইঞ্জিনিয়ার বানাবে, এই জন্য লেখাপড়া করার জন্য চুরি করে টাকা আনতো। কি করে? চুরি করে। বলেন তো এটা দুনিয়ার সত্য কিনা? এটা দুনিয়ার সত্য। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দুনিয়ার স্বার্থের জন্য বানায় নাই। আল্লাহর কসম করে বলি, আপনি দুনিয়া ছেড়ে দেন, গোটা জগৎ আপনার হাতের মুঠে এসে পড়বে। দুনিয়াতে শুধু টাকা, শুধু অভাব। এটা না করলে করবো কি, এটা না করলে খাবো কি, ঠিক না? অনেকেই তো বর্তমানে চাকরিতে রিজিকের বড় একটা নিদর্শন মনে করে, যে চাকরি না করলে খাবো কি, বা খেতে খামারে চাষ না করলে খাবো কি। বলেন তো, যে মালিক আমাকে আপনাকে বানাইছে, ওই মালিক কি আমার আপনার খানার ব্যবস্থা করে নাই? অবশ্যই করছে। বর্ণনায় এমনও পাওয়া যায়, আল্লাহ তাআলা বলে, বান্দা সৃষ্টির আগে বান্দা কি করবে এটা আমি লিখে রেখেছি। তাহলে যুবক, কিসের এত পেরেশানি দুনিয়ার জন্য? কিসের এত পেরেশানি ব্যাপারটা নারীর জন্য? কথা বলেন না কেন? নিজেকে তৈরি করতেছ যুবক ভাইয়েরা, রাগ করো না। নবীর দেওয়া আদর্শ দাড়িটারে ভালাইয়া চাইছা, এরপরে সুন্নাত বাদ দিয়া হিরো আলম মার্কা শার্ট প্যান্ট গেঞ্জি পইরা নিজেরা তৈরি করতেছ একটা নারী পাওয়ার আশায়। এই দুনিয়ার স্বার্থ কি কোনো দরকার আছে? আপনারা এখন চুপ কেন? আমার সাথে কিন্তু উত্তর দিতে হবে। না রাগ করতেছেন? যেভাবে কথা বলতেছি আশা করি কথাগুলো বুঝতেছেন। বুঝারই কথা। আপনি যতক্ষণ দুনিয়ার পিছনে ঘুরবেন ততক্ষণ আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। আল্লাহওয়ালাদের ইতিহাস পড়ে দেখেন, তারা দুনিয়ার জন্য কখনো ঘুরে নাই। সময় অনেক হয়ে গেছে। আজকে আমাদের বয়স 60 পেরিয়ে 70-এর কাছাকাছি। আর কত বলেন? কত বছর বাঁচবো এটা কি আমি আপনি জানি? না না। ও প্রিয় যুবক ভাইয়েরা, তুমি আর আমি মনে করতেছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তো হায়াত দিয়েছেন, আমি আর আপনি তো 80 বছর হইলে মারা যাব। কিন্তু একটি বার কি নিজে চিন্তা করে দেখেছো, আমার থেকে অনেক ছোট বয়সের যুবক আজকে কবরে? কথা বলেন ঠিক কিনা? আমার আপনার চিন্তা ধারণা থাকবে এরকম, আগামীকালকে সূর্য আমি দেখতে পারবো কি পারবো না এটা নিয়ে টেনশন থাকবে। তা না করে জিজ্ঞাসা করলে বলে, ভাই এখনো বয়স হয় না। নামাজের কথা বললে এখনো বয়স হয় না, অথচ দাদা। ছেলেমেয়ের বাপ বললে ভুল হবে, দাদা মানে নাতি হয়ে গেছে, অথচ মসজিদে আসে না।
আছে এরকম নেককার বান্দা এই এলাকায় নাই। আছে এগুলো কি নেককার না বদকার? বদকার এগুলো কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী অবশ্যই জাহান্নামী। যারা নামাজ পড়ে না আপনি লিখে রাখেন, অবশ্যই জাহান্নামী, অবশ্যই জাহান্নামী। এখন তো নামাজ ছেড়ে দিয়ে নিজেকে অনেক বড় মনে করতেছে। চাকরির সুতা দিয়ে, ব্যবসার সুতা দিয়ে, গাড়ির সুতা দিয়ে ছেড়ে দিলাম, কি হবে? কেউ তো আর কিছু বলতেছে না। কিন্তু মনে রাখবেন, আজকে হয়তো ছাড় পাইতেছেন, কিন্তু আগামী দিন, হাসরের ময়দানের দিন, আপনার মা আপনাকে পরিচয় দিবে না, আপনার বাবা আপনাকে পরিচয় দিবে না। এই চাকরি সেই দিন থাকবে না, এই গাড়ি সেই দিন থাকবে না, এই দোকান আপনার থাকবে না, আপনার সেই দিন কোনো আত্মীয় স্বজন আপনার সাথে থাকবে না। যদি আপনার নামাজ না থাকে, আপনার ইবাদত না থাকে, আপনার জিন্দেগির মধ্যে কোনো ইবাদত না থাকে, কাল হাসরের ময়দানে আপনি কোনো উসিলাতেই পার হইতে পারবেন না। আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, নামাজটা পড়ে, নামাজটা পড়ে, গাড়িটা রাখে, টুপিটা মাথায় দেয়। ও ভাইরা, শত শত পোশাক আমার আলমারিতে ঝুলানো, বলেন তো কোনো সুন্নতি পোশাক কি ঝুলানো আছে? কথা বল না কেন? সুন্নতি পোশাক নেই। আমরা বলে মুসলমান, আমরা কি কথা বল না কেন? আমরা বলে মুসলমান। যে মুসলমান সামান্য 100-150 টাকা দিয়ে একটা টুপি পরতে পারে না, এরা বলে মুসলমান। টুপিরে ছোট কইরা দেখতেছি আমরা, ঠিক না? আজকে এই টুপি যদি মাথায় থাকে, আমি আপনাকে আমার একটা বাস্তব ঘটনা বলি, রাগ করবেন? না না বলে আমি মাদ্রাসা থেকে ভাড়া ঘর করে এলাকার মধ্যে তো তখন যারা কমি মাদ্রাসায় পড়ে তাদের এলাকার মধ্যে একটু কম দেখা যায়, কারণ মাদ্রাসায় বোর্ডিংয়ে থাকতে হয়। তো যখন মাদ্রাসায় থেকে পরে হইলাম, বাড়িতে আসলাম, একবারে নিয়মিত বাড়িতে বাজারে চলাফেরা এবং বাজার ঘাট করা শুরু করলাম। তো যেই দেখে সেই সালাম দেয়। আচ্ছা, আমার যে সাইজ, এই সাইজ মোতাবেক কিন্তু সম্মান দেওয়ার কথা না, কিন্তু আল্লাহ তাআলা দিনের রাস্তায় থাকার কারণে, রাসূলের সুন্নাত মাথায় থাকার কারণে বড় বড় মুরব্বিরাও সালাম দেয়। বলেন তো এই সম্মান কি টাকা দিয়ে কিনা যাবে? না অনেক নেতারাও তো এই সম্মান পায় না। সমাজে তো বর্তমানে নেতারাই সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু তারপরেও এই সম্মান অনেক নেতারাও পায় না, যে সম্মান আমরা পাই। তো আপনাদের কাছে আমি পায়ে হাত রেখে অনুরোধ করবো যে সুন্নাতের সাথে থাকেন, আল্লাহ তাআলা আপনার উপরে বরকত দিবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন যে আমি ওই বান্দার উপর সবচেয়ে বেশি খুশি যেই বান্দা গুনাহ করার পরেই তওবা করে। তাহলে বেশি থেকে বেশি কি করা উচিত? তওবা করা উচিত। আসলে হঠাৎ করেই গতকাল থেকে আমার খুব ঠান্ডা জ্বর। আজকে দুপুরে খানা খাওয়ার পরে যখন শুয়েছিলাম, প্রচুর জ্বর, এরপরে ঠান্ডা, কাশি। তো শুধুমাত্র আপনাদের ইমাম সাহেব আমার হলো সুমন্দি, আমার আহামিয়ার চাচাতো ভাই,
সৃষ্টিকর্তা, নিষেধকর্তা। আমাদের রব, আমাদের এই উত্তরটা আপনারা দিতে পারবেন না। আরেকবার প্রশ্ন করলাম, আল্লাহ কে? আমাদের রব। আমাদের রব। আমাদের রব। তা আল্লাহর ঘর আছে একটা। আল্লাহর ঘর আছে। সে আল্লাহর ঘর হলো বাইতুল্লাহ। কি বললাম? বাইতুল্লাহ। আর মসজিদ হলো বাইতুল্লাহর অংশ, এটাও বাইতুল্লাহ। আল্লাহর ঘরের কাজ চলমান, এভাবেই থাকুক না কাজটা সম্পূর্ণ হোক? স্টেজ থেকে বলেন না, শ্রোতারা দেখে কি বলে? আপনারা বলেন, কাজ কি এভাবে থাকবে না সম্পূর্ণ হবে? অবশ্যই সম্পূর্ণ হওয়া দরকার। এই মসজিদ ছোট মানুষের টাকায় হবে। এখানে যত মানুষ নামাজ পড়বে, আল্লাহ যদি কারো নামাজ কবুল করে, সকল মানুষের জন্য এটা সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 টাকা দিলেও লাভ আছে না নাই? তাই বলে 1 টাকা দেওয়া যাবে না। আমি 10 জন মানুষ চাই 1000 করে। শহরের মানুষ, ধনী মানুষ কম করে বললাম না, আরো বেশি দাম লাগবে না। আচ্ছা, 10,000 টাকা দেবেন এরকম কেউ আছেন? 10,000 টাকা দিবেন মসজিদের জন্য, এরকম কেউ আছেন? অথবা 100 বস্তা সিমেন্ট দিবেন বা 50 বস্তা সিমেন্ট দিবেন, এরকম কেউ আছেন? আল্লাহর ঘরের জন্য কি মায়া লাগে না? লাগে। তাহলে মায়া লাগলে বলেন না কেন? সাহস করে বলেন, হুজুর আমি 1 বস্তা দেব। আমি কি না করবো আপনারে? যে যেমন পারবেন তেমনই বলবেন, সামর্থ্য অনুযায়ী বলবেন ইনশাআল্লাহ। বলেন, বাকিটা দিবেন, সিমিট হলো বাকি, ঠিক না? এটা লেখা যান, পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর টাকাটা নগদ দেওয়ার চেষ্টা করেন। আর যদি নগদ না পারেন তো বাকিটা দিবেন, সমস্যা নেই তো। আমি মূলত কালেকশন করি না, প্রধান লোকটা বললো এই হিসাবে করতেছি। আর আল্লাহ বলার জন্য যদি কিছু করতে পারি, এটা তো আমার জন্য ভয় না, ঠিক না? আর আপনারা যদি না দেন তাহলে ফায়দা তাহলে আমি হাসিল করতে পারবো না। আপনারা আমাকে বাঁচান। তো সমাজবাসী যারা আছে তাদের কাছে আমার অনুরোধ, রাত্র অনেক হয়ে গেছে, আপনারা যেভাবে পারেন কালেকশন করে হোক, যেভাবে পারেন মসজিদটাকে সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আর বেশি থেকে বেশি দোয়া করবেন। দোয়া করলে কি হবে, গায়েবী ভাবে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন। কিন্তু বলুন আমরা তো নামাজই পড়ি না, দোয়া করুন কেন? এই জন্যই আগেই বললাম, আগে নামাজই হন, মসজিদ পড়া আর 10টা করবেন, কিন্তু আগে কি হয়েছে? নামাজ হয়েছে। আল্লাহ সবাইকে কবুল করুন, বলুন আমিন। 1000 করে কেউ দিবেন? 1000 করে 2-1 জন দেন আপাতত। একেবারে খালি খালি হয়ে গেলে বিষয়টা কেমন হলো না? 2-1 জন দেন, বাকিটা দেন। শুধু নামটা বলেন, বাকি আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে দান করার জন্য কবুল করুন, বলুন আমিন। আমিন বলা তো কি বলতাম, 2-1 জন বলতেছে, চিন্তা করতেছে হুজুর যদি আমিন কই তাহলে যদি আমরা এবার দেওয়া হয়। আল্লাহ, তাহলে কি আপনারা দিবেন না? না দিলে আমি সাইডা দেবো ভাই। আমি মানে হয়তো দিন উঠে দেন, কেউ কিছু বলে না তো দাঁড়া। মাশাআল্লাহ, মসজিদের সভাপতি আব্দুল কাদের সাহেব 500 দিছে, আর 500 দিবে, টোটাল 1000 টাকা। যেটা বলুন মারহাবা। আল্লাহ তাআলা মসজিদের সভাপতি সাহেবকে কবুল করুন, যেটা বলুন আমিন। আর কে দিবেন 1000 টাকা? নাম বলেন, নাম বলেন।
নাম বলতে আবুল হাসেন। আবুল হাসান সাহেব 1000 টাকা জমা করে পাঠাবো। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন, জন্য বলুন আমিন। জানে মালে বরকত দান করুন, জন্য বলুন আমিন। 1000 টাকার বিনিময়ে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দান করুন। আর কে আছেন ভাই? একটু কিন্তু মেহরবানি করে তাড়াতাড়ি করেন, মেহরবানি করে তাড়াতাড়ি করেন। আর কেউ আছেন পিছনের দিক থেকে? যুবকেরা এত বড় বড় দামি মোবাইল চালায়, আর মসজিদে 1000 করে টাকা দিতে পারবে না, এটা হয় বলেন? আল্লাহ সবাইকে কবুল করুন, জন্য বলুন আমিন। মনোযোগ করে দেন। দোয়া হবে 10 মিনিট। কেউ উঠেন না, ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা দোয়া করে এই মাহফিলের ফজিলতটা নিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ। আমি ছোট মানুষ, আপনাদের মাঝে কিছু কথা বললাম,